আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জের পাগলা মসজিদ এবং গুরুদয়াল কলেজ ও মুক্ত মঞ্চ। এই গুরুদয়াল কলেজটি স্থাপিত হয়েছিল 1349 সালে, আজ থেকে অনেক বছর আগে। শুরুতে এই কলেজটির নাম ছিল গুরুদয়াল মহাবিদ্যালয়। বর্তমানে এই কলেজটির নাম গুরুদয়াল কলেজ। কিশোরগঞ্জ একটি হাওর এলাকা। এখানে রয়েছে অসংখ্য খামার এবং কৃষি জমি। কৃষি জমিতেই মানুষ চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে। পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু জুবাইর, আর এই জুবাইরের বাড়িতেই আমি ঘুরতে এসেছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন গুরুদয়াল কলেজের সামনের যে নদী, এই নদীটির ভিউ, এবং দূরে দেখতে পেলেন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার দাঁড়িয়ে গুরুদয়াল কলেজের মুক্তমঞ্চ সহ সব কিছুই খুব সুন্দরভাবে দেখা যায়। দূরে দেখতে পাচ্ছেন সংযোগ সেতু, এটাও একটি সংযোগ সেতু। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ার দিয়ে সব কিছু সুন্দরভাবে দেখা যায়। এটা গুরুদয়াল কলেজের মুক্ত মঞ্চের সেই পাশের পুকুরটিকে খুব সুন্দর করে বাঁধানো হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন খেলার মাঠ এবং সামনে অসংখ্য ছোট ছোট ফুডকার্ট, আর এই ফুডকার্টে অনেক কিছুই পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন মুক্ত মঞ্চের সামনের ফাঁকা জায়গাটিতে শাপলা ফুল, আর এখানে অসংখ্য দর্শনার্থীর ভিড়। কিশোরগঞ্জের অসংখ্য মানুষ এইখানেই তাদের বিনোদনের জন্য সময় কাটায়। এখন বিকালবেলা তাই অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। সবাই পরিবারের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে একসাথে চলে এসেছে এই কিশোরগঞ্জের এই গুরুদয়াল কলেজের মুক্তমঞ্চ এরিয়াটিতে। আমিও এখানে দেখার চেষ্টা করতেছি সামনের ভিউটা খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন মানুষকে এই আশাকে কেন্দ্র করে অসংখ্য দোকানপাট বসেছে। অনেক ধরনের খেলনার দোকান, খাবারের দোকান। এখানে বিশেষ করে খাবারের দোকানে অনেক বেশি। আমার পিছনে ক্যামেরা নিয়ে ভিডিও করছে আমার বন্ধু জুবাইরের ক্যামেরা হাতটি খুবই ভালো। সে খুব সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করছে। আর আমি গুটি গুটি পায়ে মুক্তমঞ্চের মুক্তি স্পেসে এগিয়ে চলছি। মুক্তি স্পেস দেখতে খুবই সুন্দর। এখানে যারা আসেননি তারা আসলে এটা অনুধাবন করতে পারবেন না। এখানে আসলে বুঝতে পারবেন আসলে এখানে কত সুন্দর, কত ভালো লাগে। এই মুক্তমঞ্চটিতে দাঁড়িয়ে পিছনের দিকে তাকালে সব কিছুই খুব সুন্দরভাবে দেখা যায় এবং দেখতে খুবই ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আর এই ভিতরের যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরুদয়াল কলেজের ভিতরের ভিউ। গুরুদয়াল কলেজের ভিতরে একটা রক্ত সংগঠন আছে যার নাম হলো বাঁধন অফিস। এই বাঁধন অফিস রক্ত নিয়ে কাজ করে। গুরুদয়াল মহাবিদ্যালয়, এখানকার স্টুডেন্ট আমার বন্ধু জুবাইর। আর জুবাইর এখান থেকেই ইংলিশে অনার্স কমপ্লিট করেছে। তার স্মৃতিবিজড়িত ক্যাম্পাসটি দেখে সে খুবই আবেগ আপ্লুত, কারণ এই ক্যাম্পাসটিতেই তা কেটেছে অনেকটি বছর। দেখুন এখানে খুব সুন্দরভাবে গেটটি করা, গেটটি দেখতে খুবই সুন্দর লাগছে। পাশে ব্যাডমিন্টন কোর্টে এখানকার স্টুডেন্টরা ব্যাডমিন্টন খেলছে। আর সামনে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্রিকেট খেলছে। আমি যে নদীটির কথা বলছিলাম, এই নদীটি কিশোরগঞ্জের শহরের মাঝখান দিয়ে চলে গেছে। আর এই নদীর মধ্যেই দেখুন ভাসমানভাবে সবজির চাষ হচ্ছে। আমরা চলে আসলাম পাগলা মসজিদ প্রাঙ্গণে। পাগলা মসজিদটি দেখতে প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমায়। এই পাগলা মসজিদটি আজ থেকে অনেক বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এর ইতিহাসটা যদি একটু বলি সংক্ষিপ্তভাবে, এখানে পাগলা নামে এক ব্যক্তি এই নদীর পাড়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। নদীর ওই পার থেকে সবাই সেটা লক্ষ্য করেছে এবং দেখেছে। পরবর্তীতে তিনি মারা গেলে তার সেই স্মৃতিকে কেন্দ্র করে এখানে পাগলা মসজিদ গড়ে ওঠে। আর সেই থেকে এই পাগলা মসজিদটি এখানে অবস্থিত। আর এই পাগলা মসজিদটিতে মানুষ বিভিন্ন সময় আসে দান করতে, তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। কথিত আছে এই মসজিদে যদি কেউ এসে নামাজ পড়ে দান করে তাহলে তার মনের আশা পূরণ হয়ে যায়। অনেকে সে আশায়
এবং অনেকে সেই মনের আশা পূর্ণ হওয়ার পরে এখানে আসে, এসে নামাজ পড়ে, এখানে টাকা দান করে তারপর চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন ছাগল, এই ছাগলগুলো এখানে বিক্রি করার উদ্দেশ্যে রাখা হয়েছে এবং সেটি কিনে নিয়ে মানুষ এখানেই দান করে। আপনারা দেখতে পেলেন গরুগুলো ছোটাছুটি করছে মুক্তভাবে, ওই গরুগুলো কিন্তু এখানে দান করা হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান এবং অসংখ্য মানুষের ভিড়। এই পাশ থেকে যদি একটু দেখি, মসজিদটি দেখতে খুব সুন্দর। এগুলো হলো মসজিদের দান বাক্স। এই দান বাক্সে প্রতি বছর অসংখ্য টাকা জমায়। আমরা আমাদের বিদায় পালা, চলে যাওয়ার পালা। আমরা কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে রেলে অর্থাৎ ট্রেনে উঠে চলা শুরু করছি। কিশোরগঞ্জের প্রাকৃতিক দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করছে, দেখতে খুবই সুন্দর। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ। বিদায় কিশোরগঞ্জ, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।